আওয়াজ আসে না এখন লাইন দেয় নাই হুজুর মাল লাগবে রে হ্যালো আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ তাশরীফ নিয়ে আসছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কুরআন মৌলভী এবিএম আব্দুল সালাম সাহেব হযরতের মহামূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرجال قوامون على النساء. وقد ورد في الحديث قال النبي صلى الله عليه وسلم: القبر روضة من رياض الجنة حفرة من حفر النار. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. একটা দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই মহব্বতে করি। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. খায়ে না খায়ে দিন প্রচারের কাজে
জীবনকে দিলেন তিনি বিলিয়ে। আল্লাহু আকবার। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজের জীবনকে দিলেন তিনি বিলিয়ে। কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছে দিল লিলিয়ে। হে রাসূল কিভাবে ভুলি আপনাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মহব্বতে পড়ি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভূমণ্ডল আর নভমণ্ডল করি ৮০ জন, সবার চেয়ে মানুষকে দিলেন পজিশন। সুখাদ্য করিতে দিলেন যে আহার, প্রশংসা করতে হবে একমাত্র আল্লাহ তাআলার। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ি সকলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কান্দুলি মাজাপাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার যুব সমাজের উদ্যোগে আজকে মহাসম্মেলন। এই সম্মেলনের সকালের অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব এ.কে.এম. শরীফ উদ্দিন খসরু, বীর মুক্তিযোদ্ধা। আল্লাহ তাকে কবুল করুন, সকলেই বলে আমিন। সকল প্রকার মুসিবত থেকে যেন আল্লাহকে তাকে হেফাজত করেন, আবার বলছি আমিন। সহসভাপতি অত্র মাদ্রাসা। এরপরে আমার পূর্বে আলোচনা রেখেছেন মাওলানা আতাউর রহমান আশরাফি সাহেব, জনাব মাওলানা গোলাম মাওলা সাহেব। যা আলোচনা হয়েছে আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তাদের দীর্ঘ হায়াত দান করুন, সকলেই বলছি আবারও আমিন। এখানে উপস্থিত উলামায়ে একরাম, বিভিন্ন বাড়ি থেকে আগত আমার পর্দানিশী মা ও বোনেরা, এবং মাইকের আওয়াজ যতক্ষণ পর্যন্ত যাচ্ছে সকলের কাছে আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে আজকে রেখেছেন। এই দুনিয়া চিরদিন থাকা যাবে না, অল্প কিছু সময়ের জন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে রাখছেন ইবাদতের জন্য। আগে হুজুররা সুন্দর বয়ান দিচ্ছেন, কিন্তু এমন একটা দিন আপনার আমার সামনে, সেই দিন দুনিয়াতে থাকা যাবে না, দুই পাও সোজা হবে, এইরকম দিন আছে কি নাই? ছাত্র বাবাজি একটু জোরে সোরে আওয়াজ দিতে হবে। যেই দিন দুই পাও সোজা হবে, কথা বলার শক্তি থাকবে না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহু আকবার বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই দুনিয়ায় চিরদিন তুমি থাকতে পারবে না, এমন একটা দিন তোমার সামনে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার সামনে খাড়া হবে, মাথা থাকবে আসমানে, পা থাকবে জমিনে, বিশাল আকৃতি, এক একটা চক্ষু হবে পুকুরের মতো, আত্মাটা চমকে যাবে, চোখের গাডা উল্টে যাবে,
আত্মীয় স্বজন ছেলে সন্তান যারা রয় চারিদিকে ঘিরিয়া বয়, কেউ চামচে পানি নিবে মুখের মধ্যে উঠাইয়া দিবে, গালসি দিয়ে পড়ে যাবে গো, সেই পানি একদিন গেলার শক্তি থাকবে না। ওই সময় যদি আপনার একটা কলিজার টুকরা সন্তান কোরআনের হাফেজ থাকে গো, আপনার যদি একটা কন্যা সন্তান থাকে কোরআন পড়নেওয়ালা, ওই সন্তান আপনার শিয়রে বসে বসে তেলাওয়াত দিবে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এইরকম যখন পবিত্র কালাম থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন, আল্লাহ রাজি হবেন। আজরাইলকে ডাক দিয়া কয়, ওরে আজরাইল, এই বান্দার কলিজার টুকরা, এই বান্দি আমার পবিত্র কালাম থেকে কোরআন শরীফ তেলাওয়াত করেছে সূরা ইয়াসিন, আমি আল্লাহ রাজি হয়ে গেলাম, আমি আল্লাহ খুশি হলাম। আমার এই বান্দার জীবনটা তুমি এমন ভাবে বার করবে গো, ছোট্ট সন্তান যেই রকম নাকি মায়ের দুধ চুষতে 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 ঘুমিয়ে যায়, কষ্ট হয় না, আমার বান্দার জানটা এমন ভাবে তুমি বার করবে, আমার বান্দা যেন বিন্দু মাত্র মৌতের কষ্ট বুঝে না। বলুন সুবহানাল্লাহ। এইরকম সন্তান দুনিয়াতে রাখার দরকার আছে কি নাই, কি বলেন? এই জন্য আমাদের সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে, মাদ্রাসামুখী করতে হবে। সন্তান যদি কোরআন পড়নেওয়ালা হয় তাহলে আপনার জন্য হাত তুলে দোয়া করবে আল্লাহর দরবারে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। পড়েন সবাই আমার সাথে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহু আকবার বলেন। মায়েরা আমার, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনার সন্তান যদি আপনার জন্য দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, আল্লাহর আরশ খুশি হয়ে যায়। যখন নাকি ওই সন্তানের মা বাবা ইন্তেকাল করবে, মানুষ চতুর্দিক থেকে চলে আসবে শেষ জানাজার নামাজ পড়ার জন্য। আর ওই মুহূর্তে আপনার সন্তান যদি সিনা বরাবর দাঁড়াইয়া জানাজার নামাজটা কমপ্লিট করে মা বাবার জন্য কবরস্থ হওয়ার পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা বলে দোয়া করে, আল্লাহ খুশি হয়ে যায় গো। ও পর্দার অন্তরালের মা বোনেরা, খুব খেয়াল করে শোনেন, আপনার সন্তান যদি জানাজার নামাজ দিতে পারে আর যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে গো, আল্লাহর আরশ খুশি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকে, এই দুনিয়াতে যিনি জানাজা করলো তার বাবা মা দুনিয়াতে পাপ করেছে, নামাজ ছেড়ে দিয়েছে, ঠিক মতো ইবাদত বন্দেগী করতে পারে নাই, কিন্তু তার কলিজার টুকরা সন্তান কোরআনে হাফেজ, কলিজার টুকরা তার একটা মেয়ে কোরআন পড়নেওয়ালা হাফেজা হয়েছে। ও ফেরেশতা হুঁশিয়ার, সাবধান হয়ে যাও, আমি আল্লাহ রাজি হয়ে গেলাম। তার কবরে যেন একটা আযাব হয় না, তার কবরে প্রশ্নের জবাবের জন্য আমি রাব্বুল আলামিন তার জবানকে সহজ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। এইরকম সন্তান মা বোনেরা আপনারা রেখে যাবেন, কোরআন পড়নেওয়ালা রেখে যাবেন। আর কোরআন পড়নেওয়ালা সন্তান প্রত্যেক শুক্রবারের দিন যদি নাকি আপনার কবরে পাশে দাঁড়াইয়া সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ পড়ে হাত তুলে দোয়া করে আপনার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে যায়।
আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়া কয়, এই ব্যক্তির দোয়া আমি আল্লাহ কবুল করেছি, তার বাবা মার কবরকে একটা বেহেশতের বাগান বানায়া দাও, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিস শরীফে বর্ণনা করেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ হুফরাতুম মিন হুফরাইন নার। যার সন্তান কোরআন পড়নেওয়ালা হয় আর মা বাবার জন্য ওই সন্তান যদি প্রত্যেক শুক্রবারের দিন দোয়া করতে পারে, যখন নাকি দোয়া করবে আল্লাহ খুশি হয়ে ওই কবরটা বেহেশতের বাগান বানায়া দিবে। এইরকম সন্তান দরকার আছে কি নাই? এই জন্য গ্রামবাসীকে বলতে চাই, পর্দার অন্তরালের মা বোনদেরকে বলতে চাই, আপনাদের সন্তানকে আগে কোরআন শিক্ষা দেন। কোরআন শিক্ষা দেওয়ার পরে নামাজ কমপ্লিট যখন শিক্ষা লাভ করবে, এরপরে আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, হুজুর বানান, অফিসার বানান, ম্যাজিস্ট্রেট বানান, পুলিশ বানান, বিটিআর বানান, সেনাবাহিনী বানান, কোনো দোষ নাই। কিন্তু নামাজ যদি তার অন্তরে থাকে, তার দ্বারা দুনিয়াতে আর কোনোদিন এই নামাজ ছাড়া থাকবে না এবং তার দ্বারা কোনো দুর্নীতিও হবে না। কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে মেয়েরা শোনো, তোমার স্বামী হলো বাড়ির কর্তা আর তুমি তার প্রজা, তার অধীনস্থ, তার হুকুম মতো তুমি চলবে, তার হুকুমের বাইরে একটা কাজও করা যাবে না। আজকের দুনিয়াতে লক্ষ্য করলে দেখা যায়, স্বামী যদি হাট বাজারে চলে, ভালো ভালো কাপড় পরিধান করে, ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগায়, মাথার মধ্যে কাহরা লাগায়, ঠিক কিনা? এইভাবে সাজগুজ করে বাড়ি বাড়ি বেড়ায়, স্বামী জানে না। আবার পাশের বাড়ি বিয়ে হলে খুব সাজগোজ করে। এইরকম সাজগোজ করার কথা আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছেন। তুমি সাজতে পারবে একমাত্র তোমার স্বামীর জন্য। কার জন্য? স্বামীর জন্য। যে নারী স্বামীর জন্য সাজে, স্বামীকে নিজের চেহারার প্রতি আকৃষ্ট করার জন্য সাজে, ভালো কাপড় পরে, মাথার মধ্যে কাপড় লাগায়, লিপস্টিক লাগায়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাযিল হয়। আর ওই স্বামী যদি আর তার স্ত্রীর সাথে মেলামেশা করে, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মুহূর্তের জন্য সওয়াব লিখতে থাকে। বলুন সুবহানাল্লাহ। আমাদের এই দিন খবর আমার জানা নাই, কিন্তু আঙ্গুর দিন মেয়েরা সাজগোজ করে বেড়াবার সময় আর বিয়ে বাড়ি যাওয়ার সময়। স্বামীর জন্য আকৃষ্ট করার জন্য সাজগোজ করে না, নোংরা কাপড় পরে থাকে। তাই মাইকের আওয়াজ পর্যন্ত যত দূর পর্যন্ত যায়, আমি বলি, আপনারা হলেন স্বামীর অধীনস্থ। স্বামীর হুকুম ছাড়া কোথাও যাওয়া বৈধতা নাই। কোন ভিক্ষুককে আপনার স্বামীর উপার্জিত ধান, চাউল, টাকা পয়সা দান খয়রাত করার বিধান নাই। স্বামী যদি অনুমতি দেয় তাহলে আপনি এটা করতে পারবেন। আমি কথাটা বুঝাতে পারলাম? বুঝাতে পারলাম? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করার এবং আমল করার তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, স্বামী আপনার যেখানেই থাকুক, মাঠে থাকুক, বাজারে থাকুক, অফিসে থাকুক আর শহরে থাকুক, যখনই বাড়িতে আসবে তার সামনে দিয়ে সালাম দিবেন। স্বামী যখন বাড়িতে আসবে গো, ও মা বোনেরা, তার সামনে দাঁড়াইয়া সালাম দিবেন। আইয়ুস সালাম কাবলাল কালাম, আগে সালাম দিবেন, পরে তার হাসি মুখে তার সাথে কথা বলবেন। তার প্রয়োজন এক গ্লাস পানির দরকার আছে কি নাই, শরবত আছে কি নাই, যা আছে তা খাবার দিবেন। আর খাওয়ার পরে যখন নাকি আপনার স্বামী আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহর আরশ খুশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। আপনার স্বামী যদি আপনার প্রতি খুশি হয় তাহলে আল্লাহও খুশি হয়।
আপনার স্বামীকে যদি খুশি করে কবরে যেতে পারেন, যদি আপনি মারা যাওয়ার পরে আপনার স্বামী বলে আমার স্বামীটা খুব ভালো ছিল, কি ছিল? ভালো ছিল। যদি নাকি স্বামী বলে ভালো ছিল, আমার স্ত্রী সব সময় যেখান থেকে আসছি সালাম দিছে, এই ভালো বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া আপনার আমল নামায় কবুল হজের সওয়াব লিখে দেন। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মা বোনেরা, এখানে যদি আপনারা থাকেন, আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, আপনাদের স্বামীরা যখন বাড়িতে আসবে সালাম দিবেন, তারপরে কথা বলবেন, কিছু খাবার দিবেন। যদি খুশি হয় আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাবে। তাহলে সালামটা চালু করা যাবে তো? আপনাদের স্বামীকে যখন বাড়িতে আসবে সালাম দিবেন, সালাম দেওয়া সুন্নত। আর আপনি জবাব দিবেন, জবাব দেওয়া ওয়াজিব। এই ওয়াজিবটা স্বামী স্ত্রীর মধ্যে চালু করা যায় তো? যদি আজ থেকে সালাম দেন যে আজ থেকে স্বামীকে ইনশাআল্লাহ সালাম দেব, এই ভুল জীবনে করছে, আজ থেকে করবো না, যদি কেউ দেন তাহলে একটু ইশারা দিয়ে জানাই দেন। এতগুলা ছাত্র বাবাদেরকে নিয়ে দোয়া করতে চাই, আপনি জানাবেন কেমনি? একটা হাতে তালি দেন আর বুঝমুজে দিবেন, এইভাবে হাতে তালি দিবেন। দেন তোমার বোনেরা, নারে তাকবীর, নারে তাকবীর, ইসলামের আলো। রব্বুল আলামিন, কান্দুলি ওয়াজ মাহফিল থেকে তোমার কাছে আবদার জানাতে চাই, যে সমস্ত মা বোনেরা এসেছে স্বামী স্ত্রীর ভিতরে সালাম প্রদান করবে, আল্লাহ তুমি খুশি হইয়া সকল মা বোনদের আমল নামায় কবুল হজের সওয়াব তুমি রেখে দাও। বলুন আমিন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা আমার, এই দুনিয়া পরীক্ষার জায়গা। এমন পরীক্ষা গো, নবী রাসূলদের পর্যন্ত আল্লাহ পাক পরীক্ষা করেছেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, তোমাদেরকে এই দুনিয়ায় আমি পরীক্ষা করব। নবী রাসূলদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, পর্দার অন্তরালের মা বোনেরা খুব খেয়াল করে শোনেন। জানি না, আমার সময় তো অত্যন্ত কম, আমি এই ঘটনাকে নেই আবার অন্যদিকে যাব। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন দুজাহানের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ পরিষদে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাউজে কাউসারের মালিক বানিয়েছিলেন। জানি না ওদিকে যেতে পারবো কিনা, খুব খেয়াল করে শোনেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম বিশাল বাদশা, অর্থ সম্পদের কোনো অভাব নাই। একদিন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বলতেছে, আমার পয়গম্বর আমার খুব অনুসারী, আমার প্রত্যেকটা হুকুম সঠিকভাবে মানে আমি আল্লাহ তার উপরে খুশি হয়ে গেলাম। এই কথাটা শয়তান শুনছে। কেন শুনছে? শয়তান শুনছে। শয়তান শুনে কইছে, আল্লাহ গো, তার তো কোনো অভাব নাই, যদি বিপদে পড়ে তাহলে তাকে দেখবেন যে আপনার মান করে। তাই নাকি? তাহলে পরীক্ষা চলুক, আমাকে অনুমতি দেন, আমি একটু পরীক্ষার জন্য ব্যবস্থা নিতে চাই। আল্লাহ বললেন ঠিক আছে, দিলাম। এবার পর্দার অন্তরালের মা বোনেরা খুব খেয়াল করে শোনেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশাল হাজার হাজার উটের পাল ছিল। কিসের পাল? উটের পাল ছিল। হঠাৎ করে মহামারী আসলো। এই মহামারী আসার কারণে এক মুহূর্তের মধ্যে সমস্ত উটের পাল মারা গেছে। রাখাল এসে দুজাহানের পয়গম্বর সে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে
এসে কথা বলতে পারে না, দুই চোখের পানি পড়তেছে, থর থর করে কাঁপতেছে। এবার আইয়ুব আলাইহিস সালাম বলতেছে, তুমি কাঁপতেছে কেন? হুজুর কিভাবে বলি, আপনার যে বিশাল একটা উটের পাল ছিল, হঠাৎ করে একটা বাতাস আসলো, এই বাতাসে সমস্ত উটের পালগুলি মারা গেছে। এটা দুঃখের খবর। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর শুকর আদায় করার জন্য হাত তুলে বলল আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ বলল। এবার বলতেছে, হে প্রভু, এতদিন আমার নিয়ন্ত্রণে এই পালটা ছিল, তোমার ইচ্ছা হয়েছে তুমি আবার নিয়ে নিয়েছো, আমার কোনো আপত্তি নাই, আমার মনে কোনো দুঃখ নাই, তোমার কাছে শুকরিয়া জানালাম, আলহামদুলিল্লাহ। এবার কিছুক্ষণ পরে আবার খবর আসলো, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার ভিতরে এমন একটা ন্যায়পরায়ণ বাদশা ছিল, একজন আল্লাহর পয়গম্বর ছিল। এবার একটা খবর আসলো, যত মাল সম্পদ ছিল হঠাৎ করে আগুন এসে সব ভস্ম হয়ে গেছে। এবার বাইতুল মালের মালিক যিনি, উনি এসে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দাঁড়ায়া বলতেছে, হে আল্লাহর পয়গম্বর, মাল সম্পদ তো সব শেষ, এবার আমরা এই সমাজে এই দেশের ভিতরে অভাব করবে, এই অভাবের কারণে মানুষ কি খায় বাঁচবে? আল্লাহর পয়গম্বর বলতেছে, যে রব্বুল আলামিনের নাম রাজ্য, আল্লাহু আকবার বলেন, যে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের রিজিক দাতা, তিনি যখন এই আগুন দিয়ে খাদ্যকে নষ্ট করে দিয়েছেন, আল্লাহর দপ্তরে খাদ্যের কোনো অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য দয়াবান মেহেরবান। আল্লাহর শুকর করছি, আল্লাহ তুমি আমাদের সকলকে, এই দেশকে, এই পৃথিবীকে হেফাজত করো, তোমার কাছে শুকরিয়া জানাই, আবার আলহামদুলিল্লাহ। দ্বিতীয়বার শুকর করলো। এবার আবার খবর আসলো, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজার টুকরা সন্তান ছিল 12 জন। কয়জন? 12 জন সন্তান। এবার খবর আসলো, মহামারী আকারে অল্প কিছু সময়ের মধ্যে একটা বাতাস আসলো, পেটের ভিতরে এমন পীড়া সৃষ্টি হয়ে গেল, এই পীড়ায় এক মুহূর্তের মধ্যে 12 জন সন্তান তার মৃত্যুবরণ করেছে। একসাথে কয়জন মৃত্যুবরণ? 12 জন। এবার আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, হে প্রভু, গেল খাদ্য সামগ্রী গেল, কলিজার টুকরা শেষ হয়ে গেল, আমার কোনো আপত্তি নাই। আল্লাহ তোমার সম্পদ তুমি নিয়েছো, তোমার কাছে শুকরিয়া জানাচ্ছি। হে খোদা গো, আমার এই রাষ্ট্রের ভিতরে মানুষকে বোঝার তৌফিক দাও, আমাকে ধৈর্য ধারণের ক্ষমতা দাও। আল্লাহর কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ বারবার বলতেছে। এই বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সব সময় খুশি আছেন। সব সময় কি আছেন? খুশি আছেন। এবার আল্লাহ পাক তার শরীরের ভিতরে বিশাল বিমার দিল, শরীরের ভিতরে পুরা চর্মরোগ, এমন ব্যথা, এই চর্মরোগের কারণে আস্তে আস্তে চামড়া গুলি খসে পড়ে, এই চামড়ার ভিতরে পুক হলো, এমন বেদনায় সহ্য করতে পারে না। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় আল্লাহর কাছে শুকরিয়া জানায়, ও প্রভু, তোমার নাম যেন আমি এক মুহূর্তের জন্য ভুলি না। ভাইরা আমার, মায়েরা আমার, খুব খেয়াল করে শুনেন। এবার হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীর থেকে রক্তগুলো খসে যায়, পোকাগুলি গোশতগুলো খেতে থাকে। এবার আস্তে 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 যখন নাকি জিহ্বার মধ্যে ব্যথা শুরু হয়ে গেল, আল্লাহর কাছে প্রার্থনা জানাই, ওগো রব্বুল আলামিন, তোমার কাছে আমি প্রার্থনা জানাচ্ছি, আমার উট গেল সন্তান
সম্পদ গেল, কোনো দুঃখ নাই। আমার জবানটা তুমি ভালো রাখো, তোমার শুকরিয়া যখন যেন আমি আদায় করতে পারি, তোমার নাম যেন এক মুহূর্তের জন্য ভুলে যাই না। আল্লাহর কাছে দোয়া করে গো, এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। শেষ পর্যন্ত তার 4টা স্ত্রী ছিল, 3 জন বিদায় হয়ে গেছে। একজনের নাম ছিল রহিমা, খেদমতের জন্য বাড়ি ঘর ছেড়ে ময়দানে বসত বাড়ি করে অবস্থান করে। আল্লাহ রাব্বুল আলামিনের শরণ ভুলে না। এবার আল্লাহ খুশি হয়ে বলতেছে, হে আমার পয়গম্বর, এই নহরের ভিতরে সে যেন গোসল করে। আল্লাহ ইচ্ছায় হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি এই নহরের ভিতরে গোসল করল, গোসলের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত শরীরের অসুখগুলি, ফোড়াগুলি, চর্মরোগগুলি ভালো করে দিলেন। আগের যে দিব্য ওই সুন্দর চেহারার মালিক আইয়ুব আলাইহিস সালামকে বানিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এগুলি পরীক্ষা। আজকে ধন সম্পদ আছে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন এই দুনিয়ায় মাল দিয়ে এবং তোমার শারীরিক পরিশ্রম দিয়ে ইবাদত করতে হবে। স্বামীর খেদমত করা, এটা হলো জানের ইবাদত। নামাজ পড়া জানের ইবাদত, রোজা রাখবেন জানের ইবাদত। আল্লাহ যে মাল সম্পদ দিয়েছেন, যেখানে কোরআন শরীফ পড়া হয় সেখানে যদি দান করেন, এই দান নষ্ট হবে না, এই দান বিফলে যাবে না, কিয়ামত পর্যন্ত জারি থাকবে। যারা নাকি এই দানের টাকা মাদ্রাসার ভিতরে লাগাবে, এই টাকাগুলি সদকায়ে জারিয়ায় থাকবে, কিয়ামতের দিন ওয়া নুফিকা ফিস-সূর ফাইযা হুম মিনাল আযদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, দুনিয়ার সব কিছু ধ্বংস হবে, মাদ্রাসাগুলি আল্লাহর কাছে ফরিয়াদ করবে, হে বারে ইলাহি, ওই কান্দুলি মাজাপাড়ার মাদ্রাসার জন্য মা বোনেরা দান করেছে, সন্তানেরা দান করেছে, এই দান আল্লাহ তোমার কাছে জানতে চাই। ওই মহিলাগুলি যে দান করলো, আজকে কিয়ামতের দিন তাদের বেহেশতের খবর তুমি দিবে কিনা? তুমি যতক্ষণ পর্যন্ত বেহেশতের খবর না দিবে, ততক্ষণ পর্যন্ত আমরা মাদ্রাসা ধ্বংস হব না। বলুন সুবহানাল্লাহ। তাই মায়েরা, ও আমার ভাবিরা, ও আমার চাচিরা, ও আমার নানিরা, যারা বসে আছেন, আপনাদের জন্য দোয়া করব তালবে ইলমকে নিয়ে। কার কি কাছে আছে 100 টাকা, 200 টাকা, 500 টাকা, যে যা পারেন অল্প সময়ের মধ্যে দান করেন। এই দান নষ্ট হবে না, এই দান বিফলে যাবে না, কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এই দানের ওসিলায় বেহেশতে যাওয়ার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। যে পারেন সবাই মিলে দান করবেন। একজন মা বোনের দান যেন বেথাই যায় না, দোয়া করে যাব। আমি অনেকবার এসেছি, আমাকে সবাই চিনেন, আমাকে অত্যন্ত আদর করেন, আমিও আপনাদেরকে অন্তর দিয়ে মহব্বত করি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আজকে যারা দান করবে, একটা মা বোন যেন অসুস্থ থাকেন না, সুস্থ অবস্থায় দুনিয়াতে তুমি চলাফেরা করাইও, এবং পরকালে বেহেশতে দিও, স্বামীর মন খুশি রাখার তৌফিক দিও। আল্লাহ, আমার একটা মা বোন যেন দুজকে যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্যান্ডেলের ভিতরে ছাত্র বাবাদেরকে পাঠিয়ে দেন রুমাল সহ। যারা এখানে টাকা দিতে চান এখানেও পাঠিয়ে দিতে পারেন, অথবা রুমালে দিবেন, কেউ মাহরুম হবেন না, সবাই দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ি সকলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সকলেই বলি আলহামদুলিল্লাহ। একজন মা আদর্শ মা 700 টাকা কোরআন বইয়ের জন্য দান করেছে, আল্লাহ তুমি কবুল করো নিও। সকলেই বলেন মারহাবা, আবার বলেন মারহাবা। দান যেন যায় না ফাঁকা, আল্লাহ স্বামীর সঙ্গে সুখের সংসার করাইও, বালা মুসিবত দূর করিও, পরকালে মা ফাতেমার সঙ্গে হাসর করাইও, তুমি নিরাশ করে দিও না। সকলেই বলুন আমিন, সকলেই বলি আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীদের জন্য তুমি হয়ে যাও গো সাবিন। দিয়া ধন বুঝে মান কেড়ে নিতে কতক্ষণ। মা বোনেরা খুব তাড়াতাড়ি করেন, এই দান নষ্ট হবে না, এই দান বিফলে যাবে না গো। এই দান যারা করবেন সকলেই বেহেশতের অধিকারী হবেন। এতগুলা তালবে ইলমকে নিয়ে দোয়া করতে চাই, এই দানের ওসিলায় আপনার সুস্থ রাখেন, সংসারের জন্য আল্লাহ শান্তি দেন। এই দান 2 চক্ষু বন্ধ হলে আর দান করার সুযোগ পাবেন না। কত মা বোনেরা কবর দেশে শুয়ে আছে, কেউ তো আর দান করার সুযোগ পায় না। এই জন্য জীবিত থাকতেই দান করতে হবে, দান ব্যথাই যাবে না। দিয়ে ধন বুঝে মান কেড়ে নিতে কতক্ষণ। সুলতানা রাজিয়া 500 টাকা, তাবাসসুম 500 টাকা। সবাই বলেন মারহাবা, আবার বলেন মারহাবা। দান যেন যায় না ফাঁকা, আল্লাহ উভয়ে দান কবুল করে নিও, হায়াতে শান্তিতে রাখিও। ও রব্বুল আলামিন বিভিন্ন প্রকার মুসিবত থেকে হেফাজত করিও, সুখের সংসার করার স্বামীর সাথে তৌফিক দিও, পরকালে বেহেশতে দিও, আযাব দিও না। সকলে বলুন আমিন 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 আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ হয়ে যাও গো সাবিন। দিয়া ধন বুঝে মান কেড়ে নিতে কতক্ষণ। আইসো একা যাইবা একা, সঙ্গে নিবা কি? সঙ্গে যাবে 2টি নাম, আল্লাহ নবী। ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন আজরাইল আসবে, দুনিয়ার সম্পদ দুনিয়াতে থাকবে, কিছুই তো সঙ্গে যাবে না। যদি দান করতে পারেন সদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এই দানের ওসিলায় সেই দিন আফসোস করবেন আর বলবেন, হায় রে, যদি বেশি বেশি করে দান করতাম কবরে আরো কত শান্তি পেতাম। কিন্তু কোনো কাজে হবে না গো। সেই মুসিবতের কথা স্মরণ করে কিছু কিছু করে দান করেন। এই দান কাল কিয়ামতের দিন নাজাতের ওসিলা হয়ে যাবে। নাসিমা 500 টাকা বলেন মারহাবা, আরো জোরে মারহাবা। দান যেন যায় না ফাঁকা, আল্লাহ তুমি কবুল করে নিও, হায়াতে জিন্দেগি সুখে রাখিও, স্বামীর সঙ্গে সুখের সংসার করাইও। ও রব্বুল আলামিন, পরকালে মা ফাতেমার সঙ্গে হাসর করাইও, কষ্ট দিও না। বলুন আমিন 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 আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ হয়ে যাও গো সাবিন। দিয়া ধন বুঝে মান কেড়ে নিতে কতক্ষণ। ও রব্বুল আলামিন, তোমার বান্দিরা দান করতেছে, মা বোনেরা দান করতেছে, তুমি চেয়ে দেখো। ও আল্লাহ, সকলের দান কবুল করে নিও, হায়াতে জিন্দেগি সুখে রাখিও, দুনিয়াতে কামাই রোজগারে বরকত দিও,
এই দানের উসিলা করে পরকালে বেহেশত দিও, আযাব দিও না। সকলেই বলুন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়ায় চিরদিন থাকার জায়গা না। এমন একটা দিন আছে, সেই কঠিন মৃত্যুর কথা স্মরণ করে, কবরের কথা স্মরণ করে এখানে দান করে যান। এই দান নষ্ট হবে না, বিফলে যাবে না। এই দানগুলি কিয়ামত পর্যন্ত জারি থাকবে, বন্ধ হবে না। দিয়া ধন বুঝে মান কেড়ে নিতে কতক্ষণ। হাজারা খাতুন 200 টাকা বলেন মারহাবা, আরো দূরে মারহাবা। দান যেন যায় না ফাঁকা। আল্লাহ তুমি কবুল করে নিও, হায়াতে জিন্দেগি সুখে রাখিও। 200 টাকার বিনিময়ে আল্লাহ 2000 টাকার সওয়াব তার আমলনামায় দিও। স্বামী স্ত্রীর সুখের সংসার করায়ও। কাল কিয়ামতের দিন মা ফাতেমার সঙ্গে হাসর করায়ও। এই বান্দি যেন দুজকে যায় না, বলুন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ হয়ে যাইও সাবিন। খাদিজা 100 টাকা বলেন মারহাবা, মারহাবা, আরো জোরে মারহাবা, মারহাবা। দান যেন যায় না ফাঁকা। আল্লাহ কবুল করে নাও, হায়াতে জিন্দেগি সুখে রাখিও। 100 টাকার বিনিময়ে 1000 টাকার সওয়াব দিও। স্বামীর সঙ্গে তুমি ভালোভাবে সংসার করাইও। পরকালে বেহেশতে দিও, আযাব দিও না, বলুন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ হয়ে যাও গো সাবিন। দিয়া ধন বুঝে মান কেড়ে নিতে কতক্ষণ। শরাফত আলী 100 টাকা বলেন মারহাবা, মারহাবা। শরাফত আলীর মেয়ে 100 টাকা, আবার বলি মারহাবা, মারহাবা। আরেকজন মাহিয়া 100 টাকা, আবার বলেন মারহাবা, মারহাবা। উভয়ের দান তুমি কবুল করে নিও। 100 টাকার বিনিময়ে আল্লাহ 1000 টাকার সওয়াব দিও। স্বামীর সঙ্গে সংসার করাইও। ও রব্বুল আলামিন, বিভিন্ন মুসিবত থেকে হেফাজত করিও। কামাই রোজগারে বরকত দিও। স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত দিও। তুমি ঝগড়া দিও না, বলুন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ হয়ে যাও গো সাবিন। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ভাইরা আমার, বন্ধুরা আমার, দু জাহানের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ পরি সকলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা লোক 2 চোখের পানি ফেলে ফেলে হুজুরের সামনে গিয়ে দাঁড়ালো। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া শাফিউল মাজনাবিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, আমি বড় পাপিষ্ঠ। এই জগতে সমাজের ভুল ধারণা থেকে এই রকম ঘাম গুলে মুছে দেয়, বালু ধুলা গুলে মুছে দেয়। আমি এমন পাপিষ্ঠ হুজুর, আমার অন্তরে কোনো দয়া আসে না। শেষ পর্যন্ত গর্ত ক্ষুধা যখন শেষ হয়ে গেছে, আমার সন্তানকে লাথি দিয়ে আমি গর্তের ভিতরে ফেলালাম। এরপরেও আমার অন্তরে দয়া আসে না। আমার সন্তান কাঁদতে কাঁদতে বলে, আব্বা জান গো, আমার কি অপরাধ? কন্যা সন্তান হয়ে জন্ম লাভ করেছি বিধায় তুমি আমাকে গর্তের ভিতরে ফেলাইয়া দিলে। আমাকে প্রাণ ভিক্ষা দাও। আমার চোখ যেদিকে যায় সেদিকে আমি চলে যাব, আর কোনদিন বাবা বলে ডাকবো না। আমার ওই মুহূর্তেই দেওয়া হয় নাই।
শেষ পর্যন্ত গলা পর্যন্ত আমি আস্তে আস্তে মাটি দিয়ে ভরাট করে বিশাল একটা পাথর নিয়ে মাথার মধ্যে ছেড়ে দিলাম। মাথার মধ্যে ছেড়ে দেওয়ার সাথে সাথে মাথার মজাগুলি ছেটকে গেছে। এই জগৎ থেকে আমার মেয়েটা বিদায় হয়ে গেল। রাত্রে ঘুমের মধ্যেও দেখি, বাবা গো, কোন অপরাধে আমাকে তুমি হত্যা করলে? আমার কলিজার টুকরা সেই সন্তানটা যেন ভেসে বেড়ায়। আমার অন্তরে এখন সঠিক বোধ আসছে, আমি ক্ষমা পাবো কিনা, আমি বেহেশতে যেতে পারবো কিনা। আমি দুজকে ভয় করি, বেহেশতের আশা করি, তাই আপনার কাছে আসছি, আমার কোনো উপায় আছে কিনা। সেই ব্যক্তির দিকে দুজাহানের পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া বলে, তুমি কি ঈমান আনছো? বলে, না, আমি তো ঈমান আনি নাই। আল্লাহ রাসূল বললেন, তুমি জীবন্ত কন্যাকে যেভাবে তুমি শাস্তি দিয়েছো, কবরস্থ করেছো, তুমি তো জাহান্নামী ছিলে। এখনো যদি তুমি ঈমান আনতে পারো এবং যদি তুমি কালেমা নসিব করে ঈমানদার হতে পারো, আল্লাহর ওয়াদা আছে, জীবনে যত তুমি হত্যা করলে, কবরস্থ করলে, নামাজ ছেড়ে দিলে, সমস্ত গুনাহগুলি ধুয়ে মুছে সাফ করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সবাই বলি সুবহানাল্লাহ। এবার সেই দাহিয়াতুল কালবি দুজাহানের হাত ধরে বায়াত গ্রহণ করলেন। দাহিয়াতুল কালবি বলতেছে, হে আল্লাহর পয়গম্বর, আর দেরি নয়, আমি বিশ্বাস করলাম আল্লাহ এক, আমি বিশ্বাস করলাম আখিরি জামানার পয়গম্বর, আর দেরি নয়, আমাকে পড়ায় দেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সকলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাহিয়াতুল কালবি এত পাপিষ্ঠ হওয়ার পরেও আল্লাহর রাসূলের কালেমা নসিব হওয়ার কারণে নিষ্পাপ হয়ে গেল, বেহেশতের অধিকারী হয়ে গেল, একজন সম্মানিত সাহাবী হয়ে গেল। আপনারা জীবনে নামাজ ছেড়ে দিয়েছেন, দুনিয়ায় স্বামীর সঙ্গে বেয়াদবি করেছেন, জীবনে অনেক গুনাহ করেছেন। যদি আজকে আমি গুনাহগারের সাথে হাত করে দোয়া করে যেতে পারেন, তওবা করে, আল্লাহর ওয়াদা রয়েছে এই মাহফিলের ওসিলায় আখেরি মোনাজাতকে সামনে নিয়ে যারা দোয়ায় বসে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহকে মাফ করে দিয়ে আপনাকে বেহেশতের অধিকারী বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য দিয়া ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। দুনিয়ার টাকা পয়সা দুনিয়াতে থাকবে, মাল সম্পদ থাকবে, সহায় সম্পত্তি থাকবে, এইগুলি সব ফেলে যেতে হবে কবর দেশে। এই কবরে যাওয়ার আগে আল্লাহ বলেছেন, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে। মুসলমান হতে হলে স্বামীর অনুগত হয়ে চলতে হবে, স্বামীকে আদর করতে হবে। আবার এমন কিছু স্বামী আছে স্ত্রীকে ভালোবাসে না, ঝগড়া দূরে কথা কয়। এমন কিছু পুরুষ মানুষ আছে স্ত্রীকে ধরে মারধর করে। খবরদার, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, সকল স্বামীকে আমি লক্ষ্য করতে বলে যাই, স্বামী আপনি হয়েছেন তাই বলে নবাবজাদা হন নাই। আপনার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন। বাজারে যা খাবেন বিবির জন্য নিয়ে আসবেন। বাজারে মনে করেন মিষ্টি খাইলেন, বিবির জন্য আনবেন। বাজারে যদি আপনি একটা কেক খান, বিবির জন্য আনবেন। যদি আপনি
আপনার স্ত্রীর জন্য কমপক্ষে বাজারের থেকে যদি একটা কিছু নিয়ে এসে দেন, কমপক্ষে 2টা চকলেট এনে দিবেন। মেয়ে হইয়া মেয়ের হাতে দিবেন, স্ত্রীর হাতে দিবেন। এইগুলা খাওয়ার পরে, হাতে পাওয়ার পরে খুশি হবে। খুশি হওয়ার সাথে সাথে আল্লাহ খুশি হয়ে যাবে গো। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে। এই খুশির কারণে যদি নাকি স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত সৃষ্টি হয়, এই মহব্বতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই পরজগতে বেহেশতের ভিতরে স্বামী স্ত্রী একসাথে জওয়ান এবং যুবতী হয়ে বসবাস করবেন। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো যদি কেউ দানের অংশ থেকে বাদ পড়ে যান, সকল মা বোনদেরকে অনুরোধ করব, দিয়া ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। এই দুনিয়ায় সব কিছু পরে থাকবে। আজকে ওয়াজ মাহফিল মাজা পাড়া কান্দলি, এই মাহফিলকে উদ্দেশ্য করে দান করেন। এই দানগুলি নষ্ট হবে না গো, এই দান বিফলে যাবে না। এই দানের ওসিলায় ওই কবর দেশে সওয়াব পেতে থাকবেন। কবরটা হবে, আল্লাহ রাসূল বলেছেন, মিন রিয়াদিল জান্নাহ, কবর হবে বেহেশতের বাগান। বলুন সুবহানাল্লাহ। আসেন মা বোনেরা যারা এখনো বাকি আছেন, মেহেরবানি করে দান করেন, বেশি সময় নাই। আমি আপনাদেরকে নিয়ে দোয়া করতে চাই, আল্লাহ যেন সকলের দান কবুল করেন। কাল কিয়ামতের দিন যেন নাজাতের উসিলা হয়ে যায়। সকলেই বলুন আমিন, আমিন, আমিন। আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ হয়ে যাও গো জাবিন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তোমার মালের দ্বারা ইবাদত করো, জানের দ্বারা ইবাদত করো। ইবাদত ছাড়া তোমার পরজগতে কোনো উপায় থাকবে না। আর যদি তুমি ইবাদত নিয়ে কবরে আসতে পারো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যার ইবাদত আল্লাহর উদ্দেশ্য হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি ইবাদত করবে এবং দান খয়রাত করবে। এই দানগুলির কারণে আমি রাব্বুল আলামিন তোমাকে বেহেশতের মেহমান বানায়া দেব। বলুন সুবহানাল্লাহ, সকলেই বলে সুবহানাল্লাহ। পর্দার অন্তরালের মা বোনেরা, দিয়া ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। দুনিয়ার সব মাল সম্পদ থাকবে, যখন আপনি থাকবেন না, আপনার মাল সম্পদ সন্তানেরা ভাগ বাটোয়ারা করবে। আপনার জন্য তো কেউ নেক পাঠাবে না। নিজের হাতে যদি দান করতে পারেন, এই দান নষ্ট হবে না, বিফলে যাবে না। এই দানের সওয়াবগুলি কবরে শুয়ে শুয়ে পাবেন। এই দানের সওয়াবগুলি কিয়ামতের ময়দানে নেকের পাল্লায় পাবেন। এই দানের সওয়াবের ওসিলায় কাল কিয়ামতের দিন আপনার বেহেশতটা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সাজায়া রাখেন। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়ায় থাকার চিরদিনের জায়গা নয়, যেখানে চিরদিন থাকতে হবে। ওই চির ঠিকানার আশায় কিছু কিছু করে দান করেন। এই দান বিফলে যাবে না, এই দান হারাবে না। এই দানগুলি কিয়ামত পর্যন্ত জারি থাকবে গো। দিয়া ধন বুঝে মান কেড়ে নিতে কতক্ষণ। সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
করছে দান, সবাই বলেন মারহাবা। দান যেন চাই না ফাঁকা, আল্লাহ তুমি কবুল করণীয় হায়াতে জিন্দেগি সুখে রাখিও, কামাই রোজগারে বরকত দিও। এই দানের ওসিলায় স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত দিও, মনের আশা পূর্ণ করিও, পরকালে বেহেশত দিও, আযাব দিও না, বলুন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ হয়ে যাও গো জাবিন। দিয়া ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। আরো কোনো মা বোন যদি বাকি থাকেন পাঠিয়ে দেন, আমরা এই কিছুক্ষণের মধ্যে দোয়া করব। একটার আগেই দোয়া হবে, একটার সময় আজান হবে। আমি প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ মেহেরবানি করে সকল মা বোনদেরকে দিনদার পরহেজগার নেক সন্তানের মালিক বানিয়ে দাও। আমাদের মধ্যে অনেক মা বোনেরা আছে আল্লাহর কাছে সওয়াব বাদ দিয়ে পীরের দরবারে চায়। একটা সন্তান দে রে বাবা, একটা সন্তান দে। তুই যদি সন্তান না দেন, সন্তান দিবে কে? নাউযুবিল্লাহ বলেন। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। যদি কারো সন্তান না থাকে আল্লাহর কাছে বলেন, আল্লাহর কাছে চান, হে মাবুদ মেহেরবানি করে আমাদের গর্ভে একটা সন্তান দাও। স্বামী স্ত্রী নামাজ পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন, কোরআন শরীফ তেলাওয়াত করে যদি দোয়া করেন, অবশ্যই আল্লাহ সন্তানের মালিক আপনার উদরে সন্তান দিবে। এই জগতে কোন ভণ্ডর দরবারে সন্তান চাওয়া যাবে না। একটা শিরক গুনাহ। এটা কি গুনাহ? শিরক গুনাহ। লা তুশরিক বিল্লাহ। যারা আল্লাহর সাথে শরীক করে শিরক করে, এই দুনিয়াতে সমস্ত ইবাদত গুলি দেখাই যাবে। কাফের বেঈমান হয়ে কবরে যেতে হবে, বেহেশতের আশা করা যাবে না। এই জন্য সন্তান চাইতে হবে আল্লাহর কাছে, ধন সম্পদ চাইতে হবে আল্লাহর কাছে। এমন যুবতী মেয়ে আছে বিয়ে হয় না, আল্লাহর কাছে বলেন, ওগো রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি একটা যোগ্য স্বামী আমাকে ব্যবস্থা করে দাও। আবার ছেলেরা বলবে, যুবতী এমন একটা সুন্দরী পরহেজগার মেয়ে ব্যবস্থা করে দাও, তার সাথে যেন আমার ভালো সংসার হয়। এইভাবে আল্লাহর কাছে বলতে হবে, ভণ্ড বাবার দরবারে নয়। ভণ্ড বাবার দরবার থেকে ফিরে আসতে হবে। এই ভণ্ড বাবার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্র আল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, পরবর্তীর মা বোনেরা, জীবনে যা অপরাধ করেছেন সমস্ত অপরাধ করে সামনে নিয়ে, সমস্ত গুনাহকে সামনে নিয়ে আল্লাহর কাছে আমরা জানাতে চাই, আমি গুনাহের সাথে বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ, জানা অজানা শিরক, বেদাত, সগীরা কবিরা, প্রকাশ্যে গোপনে মদ জুয়া, হাউজি, জিনা, বিবিচারী সমস্ত গুনাহ হতে তওবা করতেছি। আয় আল্লাহ, সবাই ডাক দেই আল্লাহ, মেহেরবানি করে আমাদের সকল গুনাহ মাফ করে দাও। আমিন। কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
পর্দার অন্তরালের মা বোনেরা, আমরা তওবা করে নিচ্ছি। আমি গুনাহগারের সাথে আপনারা দোয়া শরীক হবেন, আমার জন্য দোয়া করবেন। আমি কয়েকবার আসছি, আমার অত্যন্ত আদরের মহব্বতের ভাই মাওলানা সামিউল হক, আল্লাহ যেন তাকে দীর্ঘ হায়াত দান করেন, সকলেই বলে আমিন। আমাকে কয়েকবার আনছেন, এবারও আনছেন, কিন্তু রাত্রের বেলায় তো আপনাদের সামনে কথা বলতে পারলাম না ছেলেদের ব্যাপারে, শুধু মেয়েদের ব্যাপারে কিছু কথা বলছি। আল্লাহ যেন কিয়ামতের দিন আমাদের সকলের নাজাতের ওসিলা বানাই দেন। আপনারাও আমাকে মহব্বত করেন, আমিও আপনাদেরকে মহব্বত করি। জানি না আবার আসতে পারবো কিনা, যদি আল্লাহ রাব্বুল আলামিন এই আশাটাই শেষ হয়, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ইমানের সাথে কবুল করেন, সকলেই বলি আমিন। আমিও দোয়া করি এই অত্র এলাকায় যারা শুয়ে আছে, কবরবাসী হয়ে গেছে। এখানে আমার আর একটা মহব্বতের ভাই আছিল, মুক্তিযোদ্ধা তাহের ভাই, কি নাম ছিল, জাহের ভাই, উনি মারা গেছে। আল্লাহ যেন তাকে কবুল করেন এবং বেহেশতের অধিকারী বানান, আল্লাহ কবুল করুন, সকলেই বলুন আমিন। আমি সকলের কাছে দোয়া করছি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন কণ্ঠটা ভালো রাখেন, বিভিন্নখানে কথাবার্তা বলতে হয়, দিনের কথাগুলি যেন সহি সালামতে বলতে পারি এবং আমি নিজেও আমল করতে পারি, মানুষ যেন আমল করতে পারে। আল্লাহ কবুল করুন, সকলেই আবার বলছি আমিন। এই বলে আমার কথা শেষ করতে চাই। এখন দোয়া হবে, দোয়ার আগে কিছু বলবেন। সম্মানিত মা বোনেরা, উপস্থিত জনতা, মহিলাদের মাঝে এই দিনের জন্য, এই প্রতিষ্ঠানের জন্য যারা কুরবানি করেছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদা জানাচ্ছি। মোট কালেকশন হচ্ছে 8,769 টাকা। সকলেই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আবার একটা জবানও বন্ধ রাখতে চাই না, সবাই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। এই দানগুলির উসিলায় যার যে নিয়ত আছে, আল্লাহ সকল নিয়ত পুরা করে দাও। আবার বলছি আমিন, আমিন। আপনারা যথেষ্ট পরিমাণ দান করেছেন এই দিনের বেলায়। এই দানগুলি যেন কাল কিয়ামতের দিন আমাদের নাজাতের উসিলা হয়ে যায়, আল্লাহ কবুল করুন আমিন। সভাপতি সাহেব বক্তব্য পরে দোয়া হবে, আপনারা একটা ধৈর্য সহকারে 2 মিনিট বসেন। আসসালামু আলাইকুম। এই জলসায় অত্র এলাকার মেয়ে এসে আমার মা বোনেরা যারা উপস্থিত হয়েছিলেন, দীর্ঘক্ষণ ওয়াজ আপনারা শুনলেন। এই ওয়াজ যেন এখানে ভুলে আপনারা না যান। এই ওয়াজ অবশ্যই বাড়িতে নিয়ে যাবেন এবং সঠিকভাবে যেভাবে আমাদের হুজুর যেভাবে বয়ান করলেন সেইভাবে চলার চেষ্টা করবেন। স্বামীর প্রতি তাদের ভালোবাসা অক্ষুণ্ণ রাখবেন। আমি আর বিশেষ কিছু বলতে চাই না। আপনারা যে গান করেছেন সেই গান আল্লাহ যেন কবুল করেন এবং আমাদের যে আজকের যে প্রথম অধিবেশন, এই অধিবেশনে আপনাদের ধৈর্য সহকারে শোনার জন্য আমি আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা স্বীকার করছি। আমি আশা রাখি যে আপনারা যেন সহি সালামত থাকেন এবং আল্লাহ যেন অশেষ রহমত আপনাদের উপর নাযিল করেন। আপনার স্বামীর সঙ্গ নিয়ে সুন্দরভাবে সংসার চালাবার চেষ্টা করবেন এবং আল্লাহ পরম করুণাময় আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহকে ডাকবেন এবং ওই ওয়াজ অভিজ্ঞতা আপনারা শুনলেন তা সুন্দরভাবে পালন করবার জন্য চেষ্টা করবেন। আমি আর বিশেষ কিছু বলতে চাই না। আজ প্রথম অধিবেশন এখানে আমি সমাপ্তি ঘোষণা করছি। একটু পরে আমাদের দোয়া হবে, এই দোয়ার পরেই সমাপ্তি ঘোষণা কাজ হবে। আপনারা চলে যাবেন দোয়া নিয়ে, দোয়া না নিয়ে কেউ চলে যাবেন না। আখেরি দোয়া না নিয়ে এখান থেকে কেউ যাবেন না। প্রত্যেকটা মা বোনদেরকে আমি অনুরোধ করছি, আখেরি দোয়ার পর আপনারা এখান থেকে চলে যাবেন ইনশাআল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم